সুপ্রিম নির্দেশ মেনে মেটানো হবে বকেয়া ডিএ। জানুয়ারি থেকে পে কমিশনের কাজ শুরু হতে পারে। ডিসেম্বরের মধ্যে 50,000 পদে নিয়োগের আশ্বাস। 7 তারিখের মধ্যে নতুন নিয়োগ নীতি ঘোষণার ইঙ্গিত। আন্দোলনের জেরে হওয়া মামলা প্রত্যাহারের আশ্বাস। 22শে জুনের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবরের ইঙ্গিত। সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পূর্বের সরকার সেই ডিএ রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন যে এই রায় মানার ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যাব না। আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব এবং সেই অনুযায়ী তারা কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। ডিএর যে এরিয়ার যে পেমেন্ট, সেই ডিএর এরিয়ারের পেমেন্ট নিয়ে আমাদের সাথে এবং তার যে কোয়ান্টিফিকেশন সেটা নিয়ে আমাদের সাথে মতানৈক্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের সরকারে কি করেছেন না করেছেন সেটা ভুলে যান, তাদের অর্থ সচিবকে তিনি বলেছেন কর্মচারীদের সাথে আলোচনা করে এবং ইন্দু মালহোত্রা কমিটির সাথে আলোচনা করে সমস্তটাকে ঠিক করুন এবং সেভাবেই কোয়ান্টিফিকেশনটাকে ঠিক করুন। আমরা আশা করি যে কোয়ান্টিফিকেশন নিয়ে আমাদের যে মতানৈক্য হচ্ছে সে মতানৈক্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, দীর্ঘদিন পরে কর্মচারীরা অন্তত বুঝতে পারলেন যে এই একটা কর্মচারীরাও অন্তত সরকারের একটা অংশ, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো।